Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম বিএ অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-1603, কোর্সের নাম ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ, লেকচার নং 01, লেকচারের শিরোনাম আলকিন্দি। মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক, সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁ। স্বাগতম। আলকিন্দির সাধারণ পরিচিতি। আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আলকিন্দি ছিলেন প্রখ্যাত আরব পণ্ডিত। তিনি 801 খ্রিস্টাব্দে দক্ষিণ আরবের আলকিন্দা গোত্রে জন্মগ্রহণ করেন। পাশ্চাত্য বিশ্বে তিনি আলকিন্দাস নামে পরিচিত। সেই সময় মর্যাদা, সংস্কৃতি ও শিক্ষার দিক থেকে এই কিন্দা গোত্র আরব জগতে খ্যাতিমান ও বিখ্যাত ছিল। গোত্রের নামানুসারে তার নামের শেষে আলকিন্দা যুক্ত হয়েছে, আর এই নামেই তিনি অধিক পরিচিত। তারা সপরিবারে ইরাকের উপরে বসবাস করতেন। এই গোত্রটি ছিল তৎকালীন আরবের সবচেয়ে প্রভাবশালী গোত্র, যাদের ইসলামের স্বর্ণযুগের প্রাথমিক পথ প্রদর্শক মনে করা হয়। আলকিন্দির দর্শন বেশ শক্তিশালী। আরবরা আলকিন্দিকে ফিলোসফার অব আরবের দার্শনিক খেতাব দেয়। ইতিহাসবিদরা মনে করেন তার বংশগত প্রভাবের কারণে তিনি সমসাময়িকদের তুলনায় অধিক খ্যাতি পেয়েছিলেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিন্দা একটা গোত্রের নাম, আর তার গোত্রের নামানুসারে তার নামের শেষে আলকিন্দি যুক্ত হয়েছে। পরবর্তীতে তার গোত্রের নামে তিনি সমাধিক পরিচিত। আমরা এখন দেখব তার সমসাময়িক রাজনৈতিক ও শিক্ষার পরিবেশ কেমন ছিল। সে সময়ে কুফা ও বসরা ইসলামী সংস্কৃতির দুটি প্রতিদ্বন্দ্বী কেন্দ্র ছিল। কুফা ছিল বুদ্ধিবৃত্তিক চিন্তাধারার কেন্দ্রবিন্দু, আর বসরা ছিল ধর্মতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রবিন্দু। তাহলে বোঝা যাচ্ছে যে তার সমসাময়িক রাজনৈতিক ও শিক্ষার পরিবেশ ছিল অত্যন্ত চমৎকার। কুফা এবং বসরা দুটি পাশাপাশি ইসলামী সংস্কৃতির প্রতিদ্বন্দ্বী কেন্দ্র ছিল। বসরায় একটি ধারার সূচনা ও ক্রমোন্নতি হয় মুসলিম সংরক্ষণবাদীদের দ্বারা। তারা ইসলামিক নীতির উপর ভিত্তি করে ভাষাতত্ত্ব, ইতিহাস এবং আইনের দর্শনের উন্নতি সাধন করেন এবং কোরআন ও সুন্নাহর উপর জ্ঞানচর্চার ভিত্তি স্থায়ী করার মানুষের কাজ করেন। এ দলে আবু হানিফা, আল শাফি, ইবনে হাম্বল, মালিক ইবনে আনাসের মতো ধর্মতত্ত্ববিদের আবির্ভাব হয়। পরিবর্তনশীল বিশ্বে ক্রমবিকাশমান সমাজের নিত্য নতুন জটিল সমস্যার সমাধান করতে গিয়ে ফকিহগণ বা ইসলামী আইন বিশারদগণ বিভিন্ন দৃষ্টিকোণ হতে সমাধান দিয়েছেন, তবে মৌলিক বিষয়ে কোনো মতভেদ নেই। ইমাম আবু হানিফার জন্ম 699 খ্রিস্টাব্দে, ইমাম মালিকের জন্ম 710 খ্রিস্টাব্দে, ইমাম শাফির জন্ম 767 খ্রিস্টাব্দে, ইমাম আহমদ ইবনে হাম্বল এর জন্ম 780 খ্রিস্টাব্দে। তারা সকলেই চলমান সমাজের নিত্য নতুন জটিল সমস্যার সমাধান করেছেন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে। অন্যদিকে এবার আমরা কুফায় যে জ্ঞানচর্চার আলোচনা করা হতো, সেখানে দেখা যায় যে কুফায় হেলেনীয় জ্ঞানবিজ্ঞানের সংমিশ্রণে ইসলামী চিন্তার বিকাশ ঘটানোর জন্য অন্য সব চিন্তাবিদ গ্রিক, সিরীয় এবং পার্সিয়ান ও সংস্কৃতি ও দর্শনের সাহায্য গ্রহণ করেন এবং জ্ঞানবিজ্ঞানকে সুন্নাহর ভিত্তির পরিবর্তে যুক্তিভিত্তিক করার প্রচেষ্টা করেন। এ দলের চিন্তাবিদদের মতে মুতাজিলারা ছিলেন অন্যতম। এ দু দলের দ্বিমুখী পদ্ধতি অবলম্বন মুসলিম বিশ্বে এক ধর্মীয় সংস্কার সৃষ্টি করে, কিন্তু জ্ঞানবিজ্ঞান ও দর্শন চর্চার ক্ষেত্রে খলিফাদের পৃষ্ঠপোষকতায় এই সংকট দূর হয়। ফলে এ সময়ে মুক্তবুদ্ধির চর্চার এক অনুকূল পরিবেশ বিরাজিত থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুফায় সুন্নাহর ভিত্তির পরিবর্তে তারা যুক্তিকে অধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। আর এখানে দার্শনিক, আমরা আগেই বলেছি যে এখানে দার্শনিক চিন্তাভাবনার চর্চা করা হতো। এখানে থেকে আলকিন্দি, আল ফারাবি, ইবনে সিনা, আল গাজেলির মতন প্রখ্যাত দার্শনিকগণ বের হয়েছেন। আলকিন্দির শিক্ষা জীবন। তিনি কোরআন শরীফের হাফেজ ছিলেন। আরবি ব্যাকরণ, গণিত, ফিকহশাস্ত্র, কালামশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। কুফার শিক্ষা জীবন শেষ করে তিনি বসরাতে গমন করেন। বসরাতে লেখাপড়া শেষ করে তিনি বাগদাদে গমন করেন। বাগদাদে তিনি গ্রিক ও মিশরীয় ভাষার সাথে পরিচিত হন এবং সিরীয় ও পার্সিয়ান পণ্ডিতের সংস্পর্শে আসেন। বাগদাদেতে তিনি গ্রিক ও বিজ্ঞানের গুরুতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করেন।
তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে কুফার শিক্ষা লাভ শেষ করে তিনি বসরাতে গমন করেন এবং বসরা শিক্ষা লাভ করে, মানে এখানে আমরা আগে যেটা বলেছিলাম যে কুফা ছিল বুদ্ধিভিত্তিক চিন্তাধারার কেন্দ্রবিন্দু, তাহলে এখানেও তিনি লেখাপড়া করেন, আর বসরা ছিল ধর্মতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রবিন্দু, এখানেও তিনি লেখাপড়া করেন। এই লেখাপড়া শেষ করে তিনি কোথায় আসেন? বাগদাদে আসেন। বাগদাদে এসে তিনি গ্রিক ও মিশরীয় ভাষার সাথে পরিচিত হন এবং সিরীয় ও পার্সিয়ান পণ্ডিতদের সংস্পর্শে আসেন। এখানেই তার জ্ঞান বিজ্ঞানের যে ভূতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করেন এবং তার মেধার চরম বিকাশ ঘটে। আমরা তার কর্মজীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করি। খলিফা আল মামুনের বায়তুল হিকমার অনুবাদ বিভাগে তিনি যোগদান করেন। আব্বাসীয় বংশী খলিফারা তাকে গ্রিক বিজ্ঞান ও দর্শন গ্রন্থসমূহ আরবিতে অনুবাদের দায়িত্ব দিয়েছিলেন। মুসলিমরা এই গ্রিক ও হেলেনীয় দর্শনকে প্রাচীনের দর্শন নামে অভিহিত করত। প্রাচীনের দর্শনে পড়াশোনা করতে গিয়ে আল-কিন্দি নিজস্ব দার্শনিক ও বৈজ্ঞানিক ধারণা প্রতিষ্ঠিত করেন। এই জ্ঞানই তাকে ইসলামী নীতিবিদ্যা থেকে অধিবিদ্যা এবং ইসলামী গণিত থেকে ঔষধ বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মৌলিক গ্রন্থ ভাষ্য রচনা অনুপ্রাণিত করেছিল। একসময় তিনি রাজপুত্র আহমদ ইবনে আল মুতাসিমের গৃহশিক্ষক নিযুক্ত হন। রাজদরবারের পৃষ্ঠপোষকতা পেয়ে তিনি খ্যাতি লাভ করেন। আবার তিনি ষড়যন্ত্রেরও শিকার হন এবং রাজদরবার হতে বিতাড়িত হন। এভাবে নানা উত্থান পতনের মাধ্যমে তিনি এগিয়ে যান। আমরা শিক্ষার্থীদের একটু স্মরণ করে দিতে চাই যে আল মামুন কে ছিলেন। আল মামুনের কথা তোমাদের নিশ্চয় মনে আছে। আল মামুন 813 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসী বংশের সপ্তম খলিফা হিসাবে মুসলিম বিশ্ব শাসন করেছেন। আর আল মামুন ছিলেন খলিফা হারুন, বিখ্যাত শাসক খলিফা হারুনুর রশিদের সন্তান। তিনি তার ভাই আমিনের মৃত্যুতে খেলাফত গ্রহণ করেছিলেন। এবার আমরা শিক্ষার্থীদের সাথে বায়তুল হিকমার একটু পরিচয় করে দিতে চাই। বায়তুল হিকমার বিষয়ে তোমরা একটু খেয়াল করো যে বায়তুল হিকমা ছিল কি? আব্বাসীয় আমলে ইরাকের বাগদাদে প্রতিষ্ঠিত একটি গ্রন্থাগার, অনুবাদ কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আমরা দেখতে পাচ্ছি বায়তুল হিকমার 3টি বিভাগ ছিল, একটি গ্রন্থাগার ছিল, অনুবাদ কেন্দ্র ছিল, আবার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও দায়িত্ব পালন করেছিল। এটিকে ইসলামী স্বর্ণযুগের একটি প্রধান বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। বায়তুল হিকমা খলিফা হারুনুর রশিদ প্রতিষ্ঠা করেন এবং তার পুত্র আল মামুন এর সময় তা সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। জ্ঞানের আদান প্রদানের জন্য আল মামুন অনেক জ্ঞানীগুণী ব্যক্তিকে বায়তুল হিকমাতে নিয়ে আসেন। নবম থেকে 13 শতক পর্যন্ত পার্সিয়ান ও খ্রিস্টান সহ অসংখ্য পণ্ডিত এই গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। আরবিতে গ্রন্থ অনুবাদ ও সংরক্ষণের পাশাপাশি পণ্ডিতরা বিভিন্ন ক্ষেত্রে মৌলিক অবদান রাখেন। আমরা এখানে প্রাসঙ্গিকভাবে আরেকটি বিষয়ের অবতারণা করতে চাই। শিক্ষার্থীদের জানিয়ে রাখি যে আব্বাসীয় বংশের এই শাসকেরা ঠিক কী কারণে গ্রিক সাহিত্য আরবিতে অনুবাদের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে আমরা উত্তরে বলতে পারি যে গ্রিক বিজ্ঞানের যে বাস্তবতা, গ্রিক বিজ্ঞানের যে বাস্তব প্রয়োজনীয়তা তারা অনুভব করেছিলেন। বিশেষ করে কোন কোন ক্ষেত্রে? প্রকৌশল ও চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে। কিন্তু এটা কি পুরোপুরি উত্তর হলো না, কারণ অনুবাদের তালিকা ছিল অ্যারিস্টটলের মেটাফিজিক্স ও প্লোটিনাসের অ্যানিরস। গ্রিক আরবি অনুবাদ পর্ব নিয়ে বিশেষজ্ঞ দিমিত্রি গুটাস মনে করেন এই অনুবাদ কর্মের পিছনে কারণটি ছিল রাজনৈতিক। তাহলে খলিফারা পারস্য ও বাইজান্টাইন সংস্কৃতির বিপরীতে নিজেদের আরবি সংস্কৃতির প্রভাব গড়ে তুলতে চেয়েছিলেন। আব্বাসীয় শাসকরা দেখাতে চেয়েছিলেন যে তারা গ্রিকভাষী বাইজান্টাইনদের চেয়েও ভালোভাবে হেলেনীয় সংস্কৃতি বহন করতে সক্ষম। তাহলে আমরা বুঝতে পারছি যে এই আব্বাসীয় শাসকরা কেন বা গ্রিক সাহিত্য আরবিতে অনুবাদ করার প্রচেষ্টা হাতে নিয়েছিলেন। আল-কিন্দির গ্রন্থাবলী। আল-কিন্দির বহু গ্রন্থ রয়েছে, এর সংক্ষিপ্ত আলোচনার উল্লেখ করার প্রয়োজন মনে করছি না। ইন্টারনেটে সার্চ দিলেই তোমরা বিস্তারিত জানতে পারবে। শুধু এটুকু বলা যায় যে তিনি নানা বিষয়ে 265খানা গ্রন্থ রচনা করেন। তার বইগুলো এখনও বহুল পঠিত, যার মধ্যে যে দুটি গ্রন্থ বিশেষ মৌলিকতার দাবি রাখে সেগুলো হচ্ছে অন দ্য ইন্টেলেক্ট এবং অন দ্য 5 এজেন্টস।
এই গ্রন্থ দুটি বিশ্বময় খ্যাতি লাভ করে। এবার আমরা তার জীবনী সম্পর্কে দু একটি কথা আলোচনা করলাম। এবার আমরা তার দর্শনের দিকে এগিয়ে যেতে চাই। শুরুতেই ইসলামী দর্শন। ইসলামী দর্শন কি? তাহলে ইসলামী দর্শন হলো জীবন, বিশ্বজগৎ, নৈতিকতা, সমাজ এবং মুসলিম বিশ্বের অন্তর্ভুক্ত আরও অনেক বিষয়ের সাথে সম্পর্কিত সমস্যার উপরে নিয়মতান্ত্রিক গবেষণা, অনুসন্ধান ও পর্যালোচনা। তাহলে দেখো, খেয়াল করো যে ইসলামী দর্শনটা কি? যে জীবন, বিশ্বজগৎ, নৈতিকতা, সমাজ এবং এই যে এখানেই মুসলিম দর্শন নামের সার্থকতা, যে মুসলিম বিশ্বের অন্তর্ভুক্ত আরও অনেক বিষয়ের সাথে সম্পর্কিত সমস্যা। তাহলে মুসলিম বিশ্ব, আমরা ইসলামী দর্শনটা কেন বলছি? দেখো, মুসলিম বিশ্বের অন্তর্ভুক্ত আরও অনেক বিষয়ের সাথে সম্পর্কিত সমস্যার উপর নিয়মতান্ত্রিক গবেষণা। তাহলে যে দর্শন জীবন, বিশ্বজগৎ, নৈতিকতা, সমাজ এবং মুসলিম বিশ্বের অন্তর্ভুক্ত আরও অনেক বিষয়ের সাথে সম্পর্কিত সমস্যার উপরে নিয়মতান্ত্রিক গবেষণা, অনুসন্ধান ও পর্যালোচনা করে, তাকে আমরা ইসলামী দর্শন বলতে পারি। এই ইসলামী দর্শন মূলত দুই ভাগে বিভক্ত: কালাম ও ফালসাফা। ফালসাফা গ্রিক শব্দ, এটি গ্রিক দর্শন থেকে উচ্চারিত। অপরদিকে কালাম অর্থ কথা বা বক্তব্য, এটি যুক্তিতর্ককে দর্শনে ব্যবহার করে। এবার আমরা আলোচনা করার চেষ্টা করব যে প্রয়োগ পদ্ধতিটা কেমন ছিল। আলকিন্দি প্রয়োগ পদ্ধতি, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, তাদের প্রয়োগ পদ্ধতি কেমন ছিল? আচ্ছা, দর্শন প্রয়োগ পদ্ধতির বিষয়ে আলকিন্দির ধারণা বেশ মৌলিক। তাহলে বোঝা যাচ্ছে যে অন্যদের চাইতে তার ধারণাটা আলাদা ছিল। তিনি নিছক ধ্যান বা অনুধানের মাধ্যমে দার্শনিক সিদ্ধান্তে পৌঁছার পক্ষে ছিলেন না। তিনি মনে করতেন সঠিক দার্শনিক সিদ্ধান্তে পৌঁছতে হলে অবশ্যই সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য জ্ঞানের আশ্রয় নিতে হবে। এই জন্য তিনি দর্শনে গাণিতিক পদ্ধতি ব্যবহারের পক্ষপাতী ছিলেন, কারণ সুনির্দিষ্ট তথ্য এবং যুক্তির ভিত্তিতে কাজ করে। এদিক দিয়ে তার সাথে আধুনিক দর্শনের জনক রনে দেকার্তের মিল লক্ষ্য করা যায়। দেকার্ত গণিতের মাধ্যমেই তার মৌলিক সংশয়গুলো নিরসন করেছিলেন এবং এর মাধ্যমেই তার চূড়ান্ত দার্শনিক মতবাদ প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্দির মতবাদে দেকার্তের এই চিন্তাধারার পূর্বাভাস পাওয়া যায়। আচ্ছা, আলকিন্দি প্রথম ভারতীয় সংখ্যা পদ্ধতিকে মুসলিম ও খ্রিস্টান বিশ্বে পরিচিত করে তোলেন। ক্রিপ্টোলজি ও ক্রিপ্টোঅ্যানালাইসিসে তার বিশেষ আগ্রহ ছিল। গুপ্ত সংকেতের মর্ম উদ্ধারের জন্য কয়েকটি নতুন গাণিতিক পদ্ধতিও আবিষ্কার করেছিলেন, যার মধ্যে কম্পাঙ্ক বিশ্লেষণ পদ্ধতি উল্লেখযোগ্য। গণিত ও চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে ডাক্তারদের জন্য তিনি একটি স্কেলও নির্ধারণ করেছিলেন। এই স্কেল দিয়ে ডাক্তাররা তাদের প্রস্তাবিত ঔষধের কার্যকারিতা পরিমাপ করতে পারত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দর্শন চিন্তাটা প্রয়োগ করার ক্ষেত্রে তার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। তিনি প্রথম, যে মুসলিমদের মধ্যে প্রথম যে গাণিতিক পদ্ধতি ব্যবহারের পক্ষপাতী ছিলেন। তিনি মনে করতেন যে গাণিতিক পদ্ধতি ব্যবহার করলে সেই তথ্যটি সুনির্দিষ্ট হয় এবং যুক্তির ভিত্তিতে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক দর্শনের জনক রনে দেকার্ত, তিনিও এই গাণিতিক পদ্ধতি ব্যবহারে পক্ষপাতী ছিলেন। এই একটা তথ্য। আর আরেকটি তথ্য আমরা নতুন তথ্য পাচ্ছি, সেটা হলো যে আলকিন্দি প্রথম ভারতীয় সংখ্যা পদ্ধতিকে মুসলিম ও খ্রিস্টান বিশ্বে পরিচিত করে তোলেন। তো ভারতীয় যে সংখ্যা পদ্ধতিটা ছিল মুসলিম ও খ্রিস্টান বিশ্বে সেটা ছিল অজানা। এই আলকিন্দি এই ভারতীয় সংখ্যা পদ্ধতিকে মুসলিম ও খ্রিস্টান বিশ্বে পরিচিত করে তোলেন। এটা তার একটা আলাদা গুণ। আর ক্রিপ্টোলজি ও ক্রিপ্টোঅ্যানালাইসিসের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। তিনি গুপ্ত সংকেতের মর্ম উদ্ধারের জন্য কয়েকটি নতুন গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যার মধ্যে তাহলে কয়েকটি যে গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেছিলেন তার মধ্যে একটা কি কম্পাঙ্ক বিশ্লেষণ পদ্ধতি। আচ্ছা, এটি ডাক্তারদের অনেক উপকারে এসেছিল। এবার আমরা দর্শন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, অধিবিদ্যা শুরুতেই আসলো। অধিবিদ্যা কি? অধিবিদ্যা হলো দর্শনের একটি শাখা। আমরা অধিবিদ্যা নিয়ে একটু যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এইভাবে দেখতে পারি যে দেখো, অধি কি? অধি একটি উপসর্গ। এর তিনটি অর্থ দেখা যায়, একটা আধিপত্য, একটা ব্যাপ্তি আর একটি উপরি। আধিপত্য দিয়ে
তৈরি হলো শব্দ অধিকার, অধিপতি, অধিবাসী, আর ব্যক্তি দিয়ে শব্দ হলো অধিকার, অধিগত, অধিবাস, আর উপরি দিয়ে শব্দ হলো অধিরোহণ, অধিষ্ঠান। আর বিদ্যা শব্দের অর্থ হলো, বিদ্যা হলো অধ্যয়ন বা শিক্ষা দ্বারা লব্ধ জ্ঞান, পাণ্ডিত্য, দক্ষতা। তাহলে অধিবিদ্যা, অধি অর্থ যদি আমরা ব্যাপ্তি নেই তাহলে, আর বিদ্যা যদি হয় অধ্যয়ন বা শিক্ষা দ্বারা লব্ধ জ্ঞান, তাহলে অধিবিদ্যা হলো যে জ্ঞান ব্যাপ্ত নিয়ে থাকে, বিস্তৃত হয়ে থাকে। আচ্ছা, তাহলে অধিবিদ্যা আমরা বুঝলাম। তো অধিবিদ্যার সংজ্ঞা হিসেবে বলা হচ্ছে, তার মতে আল-কিন্দির মতে অধিবিদ্যা ওই সব কিছু বিজ্ঞান যা চলমান নয়, ডাজ নট মুভ। অথবা অধিবিদ্যা হলো স্বর্গীয় বস্তু বিজ্ঞান। আবার বলা যায় অধিবিদ্যা হলো প্রধান সত্য বিজ্ঞান এবং এই সত্য সকল সত্যের কারণ। আচ্ছা, অধিবিদ্যার ইংরেজি হলো মেটাফিজিক্স। আর এই মেটাফিজিক্সটা হলো একটি দর্শনের শাখা। আমরা আগেই বলেছি যে অধিবিদ্যা দর্শনের একটি শাখা। আচ্ছা, এই দর্শনের শাখায় কি আলোচনা করা হয়? বিশ্বের অস্তিত্ব, আমাদের অস্তিত্ব মানে মানুষের অস্তিত্ব, মানব জাতির অস্তিত্ব, সত্যের ধারণা, বস্তুর গুণাবলী, সময়, স্থান, সম্ভাবনা ইত্যাদি দার্শনিক আলোচনা করা হয়। তাহলে আমরা অধিবিদ্যা কাকে বলি? যদি এইভাবে বলি যে দর্শনের যে শাখায় বিশ্বের অস্তিত্ব, আমাদের অস্তিত্ব, সত্যের ধারণা, বস্তুর গুণাবলী, সময়, স্থান, সম্ভাবনা ইত্যাদি আলোচনা করা হয়, সেই শাখাকে অধিবিদ্যা বা মেটাফিজিক্স বলে। তাহলে এই ধারার জনককে? এই ধারার জনক হলো অ্যারিস্টটল। তাহলে মেটাফিজিক্স শব্দকে যদি আমরা ভেঙে দিই, দুটি ভাগ করি, তাহলে আমরা একটা পাচ্ছি ম্যাটা এবং ফিজিকা। আর এই শব্দ দুটি এসেছে কোথা থেকে? গ্রিক থেকে। আর বাস্তববাদী দার্শনিক অ্যারিস্টটলের দর্শন ছিল অস্তিত্ব আছে এমন সব সত্যকে নিয়ে কাজ করা, সেখানে কিন্দি দর্শন সৃষ্টিকর্তার খোঁজ করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যারিস্টটলের দর্শন কী ছিল? যে পৃথিবীতে যার অস্তিত্ব আছে এমন সব সত্যকে নিয়ে তিনি কাজ করতেন বা কাজ করার তার ছিল দর্শন। আর আল-কিন্দির দর্শন ছিল সৃষ্টিকর্তাকে খোঁজ করা। সৃষ্টিকর্তাকে খোঁজ করা মানে আমরা আল্লাহকে খোঁজ করা কথাটা বলতে পারি। কারণ কিন্দি বিশ্বাস করতে সৃষ্টিকর্তা সকল জাগতিক অস্তিত্বের কারণ, আর তাই সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবনার মধ্যেই জাগতিক সকল দর্শন নিহিত। আচ্ছা, আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার করে নিই। সৃষ্টিকর্তা বললে এটা সকল ধর্মের জন্যই প্রযোজ্য হয়, কিন্তু এখানে আমরা সৃষ্টিকর্তাকে আল্লাহ বলছি এই কারণে যে যেহেতু এটা মুসলিম দর্শন এবং আল-কিন্দি ছিলেন মুসলিম এবং তিনি বিশ্বাস করতেন সৃষ্টিকর্তা মানে সৃষ্টিকর্তা বলতে আল্লাহকে বোঝায় বা আল্লাহকে বলতে সৃষ্টিকর্তাকে বোঝায়, তিনি যেহেতু সমর্থক হিসেবে নিয়েছিলেন, এই জন্য আমরা অধিক বোঝার সুবিধার্থে আমরা সৃষ্টিকর্তার পরিবর্তে আল্লাহকে বোঝাচ্ছি। আর উনি মনে করেছিলেন যে দর্শন মানে সত্যের সন্ধান, এই সত্যের মূলেই আছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্দির সেরা দার্শনিক সৃষ্টিকর্ম হচ্ছে অন ফার্স্ট ফিলোসফি। তাহলে তার বিখ্যাত সৃষ্টিকর্ম হচ্ছে অন ফার্স্ট ফিলোসফি, যাকে অনেকে বলেন স্টাডি অফ গড। যেহেতু এটা আল্লাহকে নিয়েই অধ্যয়ন, এই জন্য বলা হয় স্টাডি অফ গড বা সৃষ্টিকর্তার অধ্যয়ন বা আল্লাহর অধ্যয়ন। আচ্ছা, তাহলে অধিবিদ্যার আলোচ্য বিষয় কি? তার মধ্যে সংক্ষেপে অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো সত্তার শ্রেণীকরণ, আল্লাহ এবং তার প্রকৃতি, তার সৃজনশীল কর্মসূচি এবং তার সাথে জগতের সম্পর্ক। এখানে আমরা সৃষ্টিকর্তা পরিবর্তে আল্লাহকে ব্যবহার করেছি। দেখো তোমাদের সুবিধার্থে যে আল্লাহ এটা নিয়ে তার এই মুসলিম অধিবিদ্যার আলোচ্য বিষয়, তার প্রকৃতি, কার প্রকৃতি? আল্লাহর প্রকৃতি, আল্লাহর সৃজনশীল কর্মসূচি এবং আল্লাহর সাথে জগতের সম্পর্ক। এগুলো নিয়েই আল-কিন্দি তার অধিবিদ্যায় আলোচনা করার চেষ্টা করেছেন। আর প্রত্যেক মুসলিম দার্শনিকদের নিকটই ছিল প্রধান একটা ক্ষেত্র ছিল অধিবিদ্যা। তাহলে এখানে আমরা আরেকটা নতুন শব্দের সাথে পরিচিত হলাম, সেই শব্দটি হলো সত্তা। তাহলে সত্তা কি? সত্তা শব্দের অর্থ হলো, আবিধানিক অর্থ হলো অস্তিত্ব, যেটা বিদ্যমান রয়েছে, যেটা স্থিতি রয়েছে, যেটা বর্তমানতা রয়েছে। আচ্ছা, তার মতে সত্তা দুই প্রকার। এক, যে সত্তা সংবেদনশীল এবং সংবেদীয় জ্ঞান, অবস্থান, পরিমাণ এবং গুণের দিক দিয়ে এ সত্তা ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল এবং বিকারযোগ্য। জ্ঞানের দিক থেকে কল্পনা শক্তির ইমাজিনেটিভ ফ্যাকাল্টির মধ্যে আকার প্রতিভাত হয়, বুদ্ধি দ্বারা নয়। দেখো, খেয়াল করো, এই সত্তাটা হলো জ্ঞানের দিক থেকে কল্পনা শক্তির মধ্যে এর আকার প্রতিভাত হয়, বুদ্ধি দ্বারা নয়। মানে বুদ্ধির মধ্যে পাওয়া যাবে না, এটা কল্পনা শক্তির মধ্যে এই সত্তাটাকে পাওয়া যাবে।
আর দ্বিতীয় প্রকার সত্তা, দেখো দ্বিতীয় প্রকার সত্তাকে সংবেদন দ্বারা জানা যায় না, বা এর কোনো জাগতিক অস্তিত্ব নেই। তাহলে জাগতিক অস্তিত্ব নেই মানে ইহ জগতে এর অস্তিত্ব পাওয়া যাবে না। যেমন বলা যায় জাতি বা উপজাতিকে কেবল বুদ্ধি দ্বারা জানা সম্ভব। জাতি কি যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কি সংবেদন দ্বারা জানা যায় না, এটা সংবেদন দ্বারা জানা যায় না। আচ্ছা, জাতি কি, এর কি জাগতিক কোনো অস্তিত্ব আছে? না, জাগতিক কোনো অস্তিত্ব নেই। তাহলে এটা কি? এগুলি হলো মানুষের মনের বুদ্ধি বৃত্তি যা ধারণা, এগুলির বাস্তবতা আছে কিন্তু মনের ঊর্ধ্বে কোনো অস্তিত্ব নেই। জাতির এই ধারণাটি বুদ্ধি বৃত্তি যার ধারণা, এর কোনো আকার দেখা যায় না। তাহলে দেখো, যে সত্তা বুদ্ধি বৃত্তি যার ধারণা, যার আকার নেই, সেটাই হলো এই আলকিন্দির মতে দ্বিতীয় প্রকার সত্তা। এবার আমরা তাত্ত্বিক দিক থেকে আলকিন্দি সত্তাকে কয় ভাগে ভাগ করেছেন সেটা জানার চেষ্টা করব। আলকিন্দি সত্তাকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম প্রকার হচ্ছে দেহজ সত্তা, যেমন মানুষ। দ্বিতীয় প্রকার হচ্ছে যেগুলি তাদের সূক্ষ্ম প্রকৃতির কারণে জড় থেকে পৃথক। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রকার সত্তাটা হলো সূক্ষ্ম একটা প্রকৃতি থাকবে, সূক্ষ্ম একটা বৈশিষ্ট্য থাকবে, যেটা থেকে জড় থেকে আলাদা হবে। যেমন আমরা বলতে পারি প্রাণীর সত্তা। আর তৃতীয় প্রকার সত্তার ক্ষেত্রে তিনি বলছেন যে এটা হলো আধ্যাত্মিক সত্তা, যাদের কোনো দেহজ কোনো আকার নেই, যা হবে স্বর্গীয় বস্তু। তাহলে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে মানুষের রূহ, এই রূহটার কোনো দেহজ কোনো আকার নেই, এটা স্বর্গীয়। এই 3 প্রকার সত্তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে আলকিন্দি এই দ্বিতীয় প্রকারের সত্তা নিয়ে বেশি আলোচনা করেছেন। এর উদ্দেশ্য হলো আত্মাকে দেহহীন সারবস্তু প্রমাণ করা। এবার আমরা নতুন আরেকটি বিষয়ের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব। তাহলে দর্শনের সাথে ধর্মের সম্পর্ক কি? আচ্ছা, দর্শনের সাথে ধর্মের সম্পর্কে বিষয়টি আলকিন্দির আগে কেউ আলোচনা করেননি। কথাটা কি তোমাদের কাছে পরিষ্কার হলো যে দর্শনের সাথে ধর্মের সম্পর্কে বিষয়টি আলকিন্দির আগে কেউ আলোচনা করেননি? তাহলে ধর্ম বলতে এখানে মুসলিম ধর্মের কথা বলা হচ্ছে, ইসলাম ধর্মের কথা বলা হচ্ছে, যে দর্শনের সাথে ইসলাম ধর্মের সম্পর্কের বিষয়টি কেমন হবে এটা নিয়ে কেউ আলোচনা করেননি। কারণ আলোচনা কিভাবে করবেন? আলকিন্দি ছিলেন প্রথম প্রজন্মের দার্শনিক। দেখো, আমরা যদি মুসলিম দার্শনিকদের একটু জন্মের কথাটা খেয়াল করি, তাহলে আমরা বলতে পারি, দেখো আলকিন্দি জন্মগ্রহণ করেছিলেন 801 খ্রিস্টাব্দে, আল ফারাবি জন্মগ্রহণ করেছিলেন 870 খ্রিস্টাব্দে, আর ইবনে সিনা জন্মগ্রহণ করেছিলেন 980 খ্রিস্টাব্দে, আর আল গাজালি জন্মগ্রহণ করেছিলেন 1058 খ্রিস্টাব্দে। তাহলে আলকিন্দি ছিলেন প্রথম প্রজন্মের দার্শনিক। তার আগে তো তার অন্য কারো দ্বারা এটা আলোচনা করার কথা নয়। আচ্ছা, আর তিনি যেহেতু প্রথম আলোচনা করেছিলেন, তিনি যেহেতু প্রথম দার্শনিক ছিলেন, তিনি যেহেতু ইসলাম ধর্মের সাথে দর্শনের একটা সমন্বয় সাধনের মতন কঠিন কাজে হাত দিয়েছিলেন, সেই জন্য একটা কি হয়েছিল, নতুন একটা জ্ঞানতাত্ত্বিক সমস্যার সৃষ্টি হয়েছিল। আচ্ছা, এটা সৃষ্টিটা হয় স্বাভাবিক, যেহেতু তিনি প্রথম এই ধর্মতত্ত্বের আওতাধীন দর্শনকে নিয়ে আসেন। আচ্ছা, তিনি কিন্দি সৃষ্টিকর্তার একতাবাদের উপর বিশ্বাস স্থাপন করে এর পক্ষে প্রমাণ সংগ্রহ করেছিলেন। তিনি পরিবেশ প্রকৃতির প্রতিটি অংশে খুঁজে পেয়েছেন ঐক্যের অগণিত উদাহরণ, যারা প্রত্যেকেই অধিকের সমন্বয় গঠিত দৃষ্টান্ত হিসেবে লাখো প্রজাতির সংখ্যাধিক্যকে গঠিত প্রাণী জগৎ। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রাণী জগতের যে হাজার হাজার প্রজাতি রয়েছে, লক্ষ লক্ষ প্রজাতি রয়েছে, এই প্রজাতির মধ্যে তিনি কি দেখছেন, ঐক্যের একটা সূত্র দেখছেন, ঐক্যের একটি পৃথিবীর সকল ভিন্নতার মধ্যেই তিনি একটা এক সূত্রে ঢাকা দেখছেন। আর সেই ঐক্যের মূলে আছেন কে? আল্লাহ। তার লেখা অন ফার্স্ট ফিলোসফি এর 4th হতে তিনি বলেছেন, এভাবেই আমরা খুঁজে পাই অনুপম সেই এক সত্তাকে, যার কোনো আকার, ওজন, মাত্রা কিংবা কোনো গোত্র, বর্ণ, প্রজাতি, স্বাতন্ত্র্য নেই। পার্থিব যে কোনো কিছুর সঙ্গে তিনি অতুলনীয়, তবু সব কিছুর মধ্যেই তিনি আছেন এবং সমানভাবে বিদ্যমান। তিনি সকল ঐক্যের মধ্যে উপস্থিত এবং তিনি মহা সত্য। তাহলে আল্লাহকে খুঁজে পাওয়ার মাধ্যম হলো, আল্লাহকে খুঁজে পাওয়ার উপকরণগুলি হলো, আল্লাহকে খুঁজে পাওয়ার যে সূত্রগুলো উনি
বলছেন সেগুলো হলো এই যে প্রকৃতি, এই পরিবেশ, এই যে বিভিন্ন লাখো প্রজাতি, এই লাখো প্রজাতি ভিন্নতা, আবার এই লাখো প্রজাতির মধ্যে একটা আলাদা এক সূত্রে গাঁথা ঐক্য, এগুলির মধ্যে তিনি সেই পরম সত্তাকে খুঁজে পাচ্ছেন, যার কোনো আকার নেই, ওজন নেই, মাত্রা নেই, কিংবা কোনো গোত্র নেই, বর্ণ নেই, প্রজাতি নেই, কোনো স্বাতন্ত্র্য নেই। তাহলে তাহলে দেখা যাচ্ছে যে এই দর্শন যদি আমরা আলোচনা করি, তাহলে দর্শনের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহকে খুঁজে পেতে পারি। এখন আমরা জানার চেষ্টা করব যে দর্শন ও ধর্মের সাদৃশ্য দিকগুলো কী। সাদৃশ্য মানে মিলের দিকগুলো কী, মিল কী কী রয়েছে। তাহলে দর্শনের উদ্দেশ্য কি? সত্যকে জানা। আর ধর্মের উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য হলো সত্যকে জানা। তাহলে দুজনেরই, দর্শন এবং ধর্মের দুটিরই কি মূল উদ্দেশ্য হলো, প্রধান উদ্দেশ্য, খেয়াল করুন, প্রধান উদ্দেশ্য হলো সত্যকে জানা। তাহলে এই জানার মাধ্যমটা কেমন হবে? এই জানার মাধ্যমটি হবে ইসলাম ধর্ম, তার মধ্যে আর কি। ফলে উভয়ের মধ্যে আমরা কি দেখছি না? কোনো পার্থক্য দেখছি না। আচ্ছা, ধর্মতত্ত্বকে দর্শনের আওতাভুক্ত করে আল কিন্দি সমসাময়িক ইসলামের স্কলারদের বিরোধিতার সম্মুখীন হন। আমি আগেই বলেছি যে যেহেতু তিনি ছিলেন প্রথম প্রজন্মের দার্শনিক, তাহলে আর তিনি প্রথম ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত করছেন দর্শনকে, ইসলামের আওতাভুক্ত করছেন দর্শনকে। তাতে কি হচ্ছে যে ওই সমসাময়িক ইসলামিক স্কলারদের নিকট একটা নতুন বিষয়ের অবতারণা হচ্ছে, আর এতে কি হচ্ছে? একটা জ্ঞানতাত্ত্বিক সমস্যার সৃষ্টি হচ্ছে। আল কিন্দি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করতেন। তার মধ্যে জগতের সকল কিছুই কোনো কারণ ছাড়া ঘটে না। সকল কার্যেরই একটি কি আছে? কারণ আছে, যাকে কার্যকারণ বলা যেতে পারে। সেক্ষেত্রে একটি মূল কারণ অবশ্যই থাকতে হবে, যা অন্য সব কিছুর কারণ, কিন্তু যার নিজের কোনো কারণ নেই। তাহলে তার মধ্যে তিনি বলছেন যে পৃথিবীতে যত কিছু ঘটনা ঘটে, তা প্রত্যেকটা ঘটনার পিছনে একটি কারণ রয়েছে। তাহলে এই যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই যে সৌরজগতের সৃষ্টি হয়েছে, এই চতুর সূর্য গ্রহ তারার যে সৃষ্টি হয়েছে, এর পিছনে কি আছে? একটি অবশ্যই কারণ আছে। এই দেখো, তিনি বলছেন এই একটি মূল কারণ অবশ্যই থাকতে হবে, যা অন্য সব কিছুর কারণ, হ্যাঁ, কিন্তু যার নিজের কোনো কারণ নেই। কিন্তু তাহলে আল্লাহ সৃষ্টির নিজের কোনো কারণ নেই, অর্থাৎ সে সব কিছুর পরিচালক, কিন্তু নিজে কারো দ্বারা পরিচালিত নন। তাহলে তিনি আল্লাহকে মিন করছেন যে আল্লাহ হলো সব কিছু পরিচালক, কিন্তু আল্লাহ নিজে কারো দ্বারা পরিচালিত নন। একেই কিন্তু আদি কারণ তথা আল্লাহকে বুঝাইছেন বা আল্লাহকে বলেন। তাহলে আদি কারণ কাকে বলে আমরা কিন্তু এটা বলতে পারবো। এর সাথে অ্যারিস্টটলের যুক্তি কী আছে? মিল দেখা যায়। কিন্দির মতে আল্লাহ জগতের স্রষ্টা, কিন্তু জগতের কোনো কাজে তিনি সরাসরি হস্তক্ষেপ করেন না, বরং কতগুলো মাধ্যমের সাহায্যে তিনি সব কিছু পরিচালনা করেন। বিশ্বজগতের সকল নিয়মের মূলে আছে এসব মাধ্যম, যা আগেই নির্দিষ্ট করে দেওয়া আছে। আল্লাহ নিজেও এসব কার্যকরণ নিয়ম লঙ্ঘন করেন না। তাহলে দেখো, এই যে আমরা তো বুঝতেই পারছি যে দিন হয়, দিনের পর রাত হয়, রাতের পর দিন হয়, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এই যে অমাবস্যা, এই যে বিভিন্ন শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, এই যে পৃথিবীটা যেটা নিয়মের মধ্যে যাচ্ছে, এই নিয়মটাই আল্লাহ পাক কী করেছিলেন? এটা আগেই নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু আল্লাহ সরাসরি এই নিয়মগুলোর উপর হস্তক্ষেপ করেন না। তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হলো যে ধর্ম ও দর্শনের মিলগুলো আমরা পেলাম, ধর্মের উদ্দেশ্য কী সেটা পেলাম, দর্শনের উদ্দেশ্য কী সেটা পেলাম, আর এই যে সত্যকে জানা, এই জানাটার মাধ্যমটা কি সেটাও আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো আত্মা ও বুদ্ধিবৃত্তি সম্পর্কে আল কিন্দির ধারণা কেমন ছিল। তো এই আত্মা ও বুদ্ধিবৃত্তি সম্পর্কে আল কিন্দি যে দুটি গ্রন্থে উল্লেখ করেছেন, সেই দুটি গ্রন্থ হলো অন দ্য ইন্টেলেক্ট আর এ ডিসকোর্স বাই আল কিন্দি অন দ্য সাউল, এ ব্রিজ অ্যান্ড কনসাইস। এই দুটি গ্রন্থে তিনি আত্মা ও বুদ্ধিবৃত্তি সম্পর্কে অধিক আলোচনা করেছেন। আচ্ছা, তিনি প্লেটো ও অ্যারিস্টটলের আত্মার ধারণার সমন্বয়ের মাধ্যমে তার নিজস্ব ধারণা প্রচারের কৌশল অবলম্বন করেন। তিনি যখন আত্মা ও বুদ্ধিবৃত্তি সম্পর্কে আলোচনা করছেন, তখন কিন্তু তার বেশ ভালোভাবে পড়া ছিল, তখন কিন্তু তার মাথায় ছিল প্লেটো অ্যারিস্টটলের আত্মার ধারণা কী ছিল। তাহলে আমরা বুঝতে পারছি, দেখো, প্লেটো অ্যারিস্টটলের আত্মার ধারণাকে তিনি ধারণ করেই বা তার মাথায় নিয়েই তিনি নতুন একটা চিন্তা অবতারণা করছেন আত্মা বুদ্ধিবৃত্তি সম্পর্কে। আত্মা সম্পর্কে আমরা কি একটু ইসলামে কি বলে আমরা একটু শুনে আসি বা দেখে আসি বা বলে আসি। দেখো, আত্মা হলো কোনো জীবনের বা কোনো জীবের অংশ, যা কোনো শরীর নয়।
দেহ যখন জীবিত থাকে তখন এর ভেতরে একটি আত্মা থাকে, আর মৃত্যুর সময় আত্মা দেহ থেকে বেরিয়ে যায়। আমরা আত্মার স্থলে যদি আরবিতে রুহ বলি তাহলে মনে হয় আরেকটু বেশি ক্লিয়ার হয়, আর একটু বেশি আমরা বুঝতে পারি। তাহলে যদি বলি এভাবে যে রুহ হলো কোনো জীবের অংশ যা কোনো শরীর নয়। দেহ যখন জীবিত থাকে তখন এর ভিতরে একটি আত্মা বা রুহ থাকে, আর মৃত্যুর সময় আত্মা দেহ থেকে বেরিয়ে যায়, মৃত্যুর সময় রুহ দেহ থেকে বেরিয়ে যায়। খ্রিস্টানরা বিশ্বাস করে যে স্বর্গে এবং নরকে আত্মা বাস করে। আচ্ছা, আমরা ইসলামিক ধর্মের ধর্মাবলম্বীরাও বিশ্বাস করে যে স্বর্গে এবং নরকে আত্মা তার। যাক, এই বিষয়টা আমরা আর নতুন বিষয় অবতারণা করতে চাচ্ছি না। আচ্ছা, বাংলা ভাষায় রুহকে আত্মা বলে। আরবিতে কখনো কল কখনো নফস ব্যবহার হয়েছে। আমরা যদি আত্মাকে আরেকটু ব্যাপৃত করি তাহলে রুহুর অর্থ দাঁড়ায় দেহ বিশিষ্ট চৈতন্যময় সত্তা, দেহ অধিদেবতা, স্বরূপে স্বয়ং, অন্তর্নিহিত শক্তি, প্রাণের মধ্যবিন্দু, কেন্দ্রবিন্দু, প্রাণকে চঞ্চল করে তোলে এমন উজ্জীবক, গভীর অনুভূতিকে জাগ্রত করে এমন শিরোনাম। তাহলে আমরা আত্মা বা রুহ সম্পর্কে একটা কি ধারণা পেলাম। আমরা এখানে আত্মা রুহকে সমর্থক হিসেবেও ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমরা কিন্দিরা ভাষায়, কিন্দির মতে আত্মার বিষয়ক আলোচনা করার চেষ্টা করব। কিন্দির আত্মা বিষয়ক চিন্তায় প্লেটোর সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে কিন্দি যে আত্মা বিষয়ক চিন্তাটা করেছিলেন সেটাতে প্লেটোর সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। তিনি মনে করতেন আত্মা এবং জড় সম্পূর্ণ পৃথক দুটি সত্তা, এর মধ্যে আত্মাই উচ্চতর। তাহলে জড় এবং আত্মা এই দুটির মধ্যে উন্নততর হচ্ছে, দামি হচ্ছে আত্মা। আত্মা থেকেই সব কাজের উৎপত্তি ঘটে, জড়ের কাজ কেবল আত্মার নির্দেশ পালন করা। ঈশ্বরকে তিনি আত্মসচেতন আত্মা বলেছেন। এই মহান আত্মসচেতন আত্মা এবং জড়জগতের মাঝে বিশ্বাত্মা নামে একটি সত্তার কল্পনা করেছেন, আর বলেছেন এই বিশ্বাত্মা থেকেই সৌরজগতের সৃষ্টি হয়েছে। তার মতে মানবাত্মা একটি বিশুদ্ধ উচ্চতর সত্তা যা অনন্ত প্রত্যয় জগৎ থেকে এসেছে। এ কারণে ইন্দ্রিয় জগৎ মানবাত্মার প্রয়োজন মেটাতে পারে না। তাই আত্মার প্রয়োজন মেটাতে হলে শাশ্বত প্রজ্ঞার জগতের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। আত্মার সাথে এই অনন্ত জগতের যোগাযোগ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আত্মার 4টি স্তরের কথা বলেছেন। দেখো, এখানে আমরা বলছি, এখানে বলা হচ্ছে দেখো যে মানবাত্মা একটি বিশুদ্ধ উচ্চতর সত্তা যা অনন্ত প্রত্যয় জগৎ থেকে এসেছে। তাহলে আমরা যদি বলি রুহ একটি বিশুদ্ধ উচ্চতর সত্তা যা অনন্ত প্রত্যয় জগৎ, যেটা আমরা বলি রুহানি জগৎ থেকে এসেছে। আর এখানে আবার বলা হচ্ছে দেখো, ইন্দ্রিয় জগৎ মানবাত্মার প্রয়োজন মেটাতে পারে না। ইন্দ্রিয় জগৎ আমাদের এই যে চারপাশে যেসব জগৎ, এই যে ইহকাল বা পৃথিবীর যে উপকরণ, এই উপকরণগুলি রুহের প্রয়োজন মেটাতে পারে না। তাই রুহের প্রয়োজন মেটাতে গেলে শাশ্বত প্রজ্ঞার জগতের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। আত্মার এবার কয়টি স্তরের কথা বলা হয়েছে? আত্মার 4টি স্তরের কথা বলা হয়েছে। এর মধ্যে সবচাইতে উত্তম যেটি সেটা হলো বহিরাগত স্তর। এবার আমরা আত্মার স্বরূপ নিয়ে আলোচনা করব। আত্মার স্বরূপ সম্পর্কে আল-কিন্দি যে কোনো ধরনের জড়বাদী ধারণার বিপরীত ধারণা পোষণ করতেন। তার মতে আত্মা হলো সরল, পূর্ণ এবং মহৎ প্রকৃতির। এই সারমর্ম সৃষ্টিকর্তার সারমর্ম থেকে নির্গত হয়। তার মতে আত্মা ও দেহ আলাদা, দেহের প্রতি আত্মার কোনো আকর্ষণ নেই। প্রকৃতির দিক থেকে আত্মা হলো স্বর্গীয় এবং আধ্যাত্মিক। তাহলে এখানে আমরা তো আত্মা এবং রুহকে সমর্থক হিসেবে নিয়েছি। তাহলে আমরা যদি আত্মার স্থলে রুহকে শব্দটা প্রতিস্থাপন করি বা স্থলাভিষিক্ত করি তাহলে আমরা বলতে পারি যে তার মতে রুহ এবং দেহ আলাদা, দেহের প্রতি আত্মার কোনো আকর্ষণ নেই, এই দেহের প্রতি রুহের কোনো আকর্ষণ নেই। প্রকৃতির দিক থেকে আত্মা হলো স্বর্গীয়। তাহলে আমরা বলছি রুহটা হলো স্বর্গীয় এবং আধ্যাত্মিক। তাহলে এই রুহটাকে আমরা শক্তিশালী কীভাবে করতে পারি? হালাল উপার্জনের মাধ্যমে, হালাল দ্রব্য ভক্ষণের মাধ্যমে, সত্যবাদিতার মাধ্যমে, আল্লাহর হুকুম হাকাম পরিপূর্ণভাবে পালনের মাধ্যমে এবং হালাল হারাম বাজ বিচারের মাধ্যমে মানুষ তার আত্মাকে বিশুদ্ধ করতে পারে। তাহলে আত্মাকেও বিশুদ্ধ করতে পারে, শক্তিশালী করতে পারে। কিসের মাধ্যমে? হালাল উপার্জনের মাধ্যমে, হালাল দ্রব্য ভক্ষণের মাধ্যমে, সত্যবাদিতার মাধ্যমে মানে সত্য কথা বলার মাধ্যমে, আল্লাহর হুকুম হাকাম পরিপূর্ণভাবে পালনের মাধ্যমে আর হালাল হারাম বাজ বিচারের মাধ্যমে আমরা আত্মাকে বা রুহকে ভীষণ শক্তিশালী করতে পারি। এই রুহ যখন ভীষণ শক্তিশালী হবে তখন হয়ে যাবে কি অত্যন্ত বিশুদ্ধ এবং পরিশোধিত, ঝকঝকে আয়নার মতন। পরিষ্কার আয়নায় যা কিছু প্রতিফলিত হয় তা যেমন পরিষ্কারভাবে দেখা যায়, ঠিক অনুরূপভাবে বিশুদ্ধ আত্মার উপর বা বিশুদ্ধ রুহের উপর বিশেষ গোপন রহস্যগুলি পরিষ্কারভাবে প্রতিফলিত হয়। তাহলে আমাদের আত্মা যদি শক্তিশালী হয়, আমাদের রুহটা যদি শক্তিশালী হয়, আমাদের রুহটা যদি পরিষ্কার ঝকঝকে হয়,
আমাদের রুহটা যদি বিশুদ্ধ ও পরিশোধিত হয়, তাহলে আমাদের এই রুহের উপর বিশেষ গোপন রহস্যগুলি পরিষ্কারভাবে প্রতিফলিত হবে। আচ্ছা, এই আল-কিন্দির মতে আত্মা সর্বদা জাগ্রত এবং অমর। আত্মার নিদ্রার সময় সংবেদনশীলতার উপর নিয়ন্ত্রণ শিথিল করে, কিন্তু চেতনা হারায় না। তাহলে উনি বলছেন যে রুহ সংবেদনশীলতার উপর নিয়ন্ত্রণ শিথিল করে, কিন্তু চেতনা হারায় না। এই আত্মার জন্য এই জগৎ ক্ষণস্থায়ী, তাহলে এই রুহের জন্য এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। আত্মা হলো এই জগৎ এবং চিরন্তন জগতের মধ্যে ব্রিজ স্বরূপ। দেখো, নতুন একটি শব্দ পাচ্ছি আমরা, ব্রিজ স্বরূপ। তাহলে কোন ব্রিজ স্বরূপ? আমরাও যদি এভাবে বলি যে ইহকাল এবং পরকালের মধ্যে রুহ একটি কি ব্রিজ স্বরূপ। এই আত্মা চিরন্তন জগৎ থেকে স্বল্পকালের জন্য পৃথিবীতে অবস্থান করে এবং আবার মানুষের মৃত্যুর পর পৃথিবী থেকে চিরন্তন জগতে ফিরে যায়। আত্মা দেহে প্রবেশ করে, কিন্তু এই আত্মা সর্বদা জগতের বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। আমরা যদি বলি রুহ এই রুহানি জগৎ থেকে স্বল্পকালের জন্য, অতি অল্পকালের জন্য পৃথিবীতে অবস্থান করে, আবার মানুষের মৃত্যুর পর পৃথিবী থেকে চিরন্তন জগতে বা ওই রুহানি জগতে ফিরে যায়। আত্মা দেহে প্রবেশ করে, কিন্তু এই আত্মা সর্বদা জগতের বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। তাহলে আমাদের এই দেহে যে রুহটা প্রবেশ করেছে, এই রুহটা সবসময় মানুষের এই জগতের বাঁধন মুক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। এই পৃথিবীর উপকরণটা হলো আমাদের দেহ, আর রুহ হলো স্বর্গীয়। এই জন্য এই পৃথিবীর উপর এই খাঁচাতে রুহটা অবস্থান করছে, কিন্তু এই রুহটা সবসময় এই খাঁচার বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। প্লেটোর মতো আল-কিন্দিও আত্মাকে 3টে ভাগে ভাগ করেছেন। প্রথম প্রকার হলো বুদ্ধিবৃত্তিক, আর বুদ্ধিবৃত্তিক শক্তি হচ্ছে আত্মার বহিঃপ্রকাশ। দ্বিতীয় প্রকার হলো আবেগজাত, তৃতীয় প্রকার হলো কাম প্রবৃত্তি জাত। আচ্ছা, আত্মার স্তরভেদ। তার মতে, আল-কিন্দির মতে আত্মার স্তরভেদ হলো 4টি। সুপ্ত বুদ্ধি, ল্যাটেন্ট ইন্টেলেক্ট, যেটা প্রাণী এবং মানুষের মধ্যে আছে। সক্রিয় বুদ্ধি, অ্যাক্টিভ ইন্টেলেক্ট, যেটা প্রাণী এবং মানুষের মধ্যে আছে। আর অর্জিত বুদ্ধি, অ্যাকোয়ার্ড ইন্টেলেক্ট, শুধু মানুষই কৌশলের মাধ্যমে অর্জন করতে পারে। আর চালক বুদ্ধি, এজেন্ট ইন্টেলেক্ট, এর বিক্রম স্বয়ং আল্লাহর নিকট হতে আসে। এই বুদ্ধি মানুষের দেহের প্রভাবমুক্ত। তাহলে এই যে চালক বুদ্ধিটা যেটা আমরা বলছি, আগে আমরা বলেছিলাম বহিরাগত স্তর। তো এটা হলো কি হলো, এই বুদ্ধিটা মানুষের দেহের প্রভাবমুক্ত। আচ্ছা, সুপ্ত বুদ্ধির এবার আমরা একটু হালকা অতি অল্প একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সুপ্ত বুদ্ধি বলতে আত্মার বিচার বিশ্লেষণ ক্ষমতাকে বুঝিয়েছেন। যেমন লিখতে জানেন এমন কোনো ব্যক্তির লেখার ক্ষমতা তার সুপ্ত শক্তি, কারণ তার লেখার ক্ষমতা আছে এবং চাইলেই তার প্রয়োগ ঘটাতে পারেন। সক্রিয় বুদ্ধি হচ্ছে আত্মার প্রকৃত অভ্যাস। যেমন লেখার ক্ষমতা যার আছে, সে লিখতে থাকলেই তাকে সক্রিয় বুদ্ধি বলা যায়। অর্জিত বুদ্ধি হচ্ছে কোনো জ্ঞানী প্রয়োগে যতটুকু বুদ্ধি ব্যবহৃত হয় তার পরিমাপ। মানুষ নিজের চেষ্টায় এই বুদ্ধি অর্জন করে বলেই এমন নাম দেওয়া হয়েছে। তাহলে এবার আমরা দেখো, যেমন লিখতে আমি পারি, আমি মানুষ, আমি লিখতে পারি, আমার লেখার ক্ষমতা আছে, এটা হলো আমার সুপ্ত বুদ্ধি। আর এই বুদ্ধিটা যখন, এই শক্তিটা যখন আমি প্রয়োগ করব, যখন লেখার ক্ষমতা আছে, আমি লিখতে থাকবো যখন, তখন সেটা হবে কি সক্রিয় বুদ্ধি। আর আমি লিখতে পারি, এটা আমার সুপ্ত বুদ্ধি। আমি লিখছি, সেটা আমার সক্রিয় বুদ্ধি। কিন্তু কীভাবে লিখব, কতটুকু লিখব, কেমন করে লিখব, এই যে রকম প্রকারভেদ ব্যবহার যখন আমি করব, সেটা হবে কি অর্জিত বুদ্ধি। আর চালক বুদ্ধিটা হচ্ছে চূড়ান্ত এবং জাগতিক, সব কিছুর ঊর্ধ্বে। এটা এক ধরনের আধ্যাত্মিক উৎস। আগেই বলা হয়েছে আল্লাহ এই বুদ্ধি বিকিরণের মাধ্যমে মানবতায় প্রবেশ করে দিয়েছেন বলে কিন্দি বিশ্বাস করতেন। আমরা আমাদের আলোচনা একদম শেষে চলে এসেছি। তোমরা যদি মনে করো যে আমি আরও বেশি পাঠ করব, আরও বেশি পড়াশোনা করব এই বিষয়ে, তাহলে ডক্টর আমিনুল স্যারের প্রাচীন মধ্যযুগের পাশ্চাত্য দর্শন বইটি রয়েছে, মুসলিম দর্শন ও সংস্কৃতি এই বইটি রয়েছে, মাহবুবুর রহমান স্যারের মুসলিম দর্শন ও দার্শনিক পরিস্থিতি বইটি রয়েছে, মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যারের মুসলিম দর্শন ও দার্শনিক বইটি রয়েছে, ডক্টর রশিদুল আলম স্যারের মুসলিম দর্শনের ভূমিকা, প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী স্যারের দর্শনের সমস্যাবলী সহ গুগল তো রয়েছেই, আরও কিছু ইংলিশ বই রয়েছে। তোমরা দেখলে অধিক পাঠের জন্য দেখতে পারো। সবাইকে ধন্যবাদ।